আসসালামু আলাইকুম। পিনাকি দাদা, পিনাকি ভট্টাচার্য, পিনাকি দা, আপনার নেতৃত্বে যে পপুলার ফার্মাসিউটিক্যালসের ভেজাল ওষুধ খাইয়ে 289 জন লোক মারা গেল, এই বিষয়ে আসলে আপনি কিছু বলেন না কেন? বাঙালি তো এই বিষয়ে জানতে চায় যে আপনি এখন ফ্রান্সে বসে বাঙালিরে যে সবক দিচ্ছেন, বাঙালিরে যে নির্দেশনা দিচ্ছেন, যে ভণ্ডামি চালাচ্ছেন, আপনি আপনার এই কুকর্মের এই ইতিহাস বাঙালি কিন্তু দাদা জানে। বাঙালি হয়তো একটু ভীতু টাইপের হয়, এই জন্য বাঙালি এগুলো নিয়ে কিছু কথা বলতেছে না। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে বাঙালি আপনার ইতিহাস জানে না, আপনি ভুল করতেছেন। আপনি যে যে মানুষের পিছনে আঙ্গুল দিয়ে নিয়ে বেড়াচ্ছেন, আপনার খাইয়ে কাজ নাই, আপনি ফ্রান্সে বসে মানুষের পিছে আঙ্গুল দিচ্ছেন, নিজে শত শত মানুষ খুন করে পালাইছেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ইয়া আছে, আমি জানি যে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে চলে গেছে, আপনি এখন দেশে আসতেছেন না কেন? আপনি দেশে আসেন, দেশে আসেন, আর এই যে 289 জন লোক ভেজাল ওষুধ খেয়ে যে মারা গেল, এই বিষয়ে আপনি বক্তব্য দেন। এই বিষয়ে বক্তব্য দেন, না হলে আপনি এই ভণ্ডামি বন্ধ করেন। এই সোশ্যাল মিডিয়ায় এই ইউটিউবার সাইজে আপনি যে এই ভণ্ডামি করতেছেন, মানুষের পিছে আঙ্গুল দিয়ে নিয়ে বেড়াচ্ছেন, এই ভণ্ডামি বন্ধ করেন, নাহলে আপনি এই বিষয়ে জবাব দেন। হয়তো আপনি দেশে আসেন, তাহলে আপনার কোনো জবাব লাগবে না। দেখি আপনি কত বড় বাপের বেটা। আপনি দেশে আসেন, আপনি দেশে আসবেন না, আপনি ওইখান থেকে মানুষকে খোঁচায় বেড়াবেন, আপনারও কিন্তু খোঁচানোর লোক আছে দাদা। আমি কিন্তু আপনার পুরো কুকর্ম তুলে ধরবো। আপনি দেশে আসবেন, নাহলে আপনি এই 289 জন লোকের যে হত্যা, এই হত্যার দায় নেবেন। আর না হয় এই বিষয়ে আপনি ক্লারিফাই করবেন যে আসলে এই বিষয়ে আপনার কোনো দোষ ছিল না, এটি আসলে কার কী ভূমিকা ছিল, এই বিষয়ে আপনি জাতিকে জানাবেন। আপনি বাঙালিরে বোকা মনে করেন না দাদা। আপনি ভাবেন যে আপনি ফ্রান্সে থাকেন, আপনি সব বোঝেন, আপনি সব জানেন, বাঙালি কিছু বোঝে না, এটি আপনি মনে করেন না। আপনার পিছেও কিন্তু আঙ্গুল দেওয়ার লোক আছে। বাঙালি বোকা না, বাঙালি বোকা সাইজে থাকে। আর যারা বোকা সাইজে থাকে, এরা যখন আপনার পিছে আঙ্গুল দেবে, তখন কিন্তু আপনি পালানোর জায়গা পাবেন না, ফ্রান্সেও আপনার ঠিকানা হবে না। মোফাজ্জেল ভাই আগের দিন বলছে যে আপনার ফ্রান্সে থাকাও কষ্টকর হয়ে যাবে, আপনার পিছেও আঙ্গুল দেওয়ার লোক আছে। কিছু যে আমরা বলতেছি না, তার মানে আপনি এটা ভাইবেন না যে আমরা আসলে নির্বোধ, অথবা আমার কিছু বলার সামর্থ্য নেই। দাদা আপনি সাবধান হয়ে যান, এতটুকুই বলবো।